হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রিভিউ করবো ডিউট মুভিটা নিয়ে। তো মুভিটা কালকে দেখছি, আমি দেখার পর ভাবলাম রিভিউ করে দিই তোমাদের সাথে মুভিটা কেমন হয়েছে, মুভিটার খারাপ দিক ভালো দিক সব কিছু আলোচনা হবো। এই মুভিটার উপরে সময় দেওয়া উচিত না নাই সেটাও বলবো। তো 2 ঘন্টা 16 মিনিটের মুভি এটা। তো এই মুভির মুখ্য চরিত্র হচ্ছে প্রদীপ রাঙ্গানাথান। প্রদীপ রাঙ্গানাথান এর আগেও 3টা মুভি করছে। কোমালি মুভির ডিরেক্টর ছিল সে, তারপর নিজে ডেবিউ করছিল তোমার ড্রাগন মুভি, লাভ টুডে মুভিতে। তো আমার তো ফেভারিট মুভি ড্রাগন। তো তার এই মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো, আর মুভির কাহিনীটা কি সেটা বলবো। তো তার যে আগের 3টা মুভি আসলে সবগুলো মুভিতে 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে দিছে। তো বর্তমান যা দেখতেছি তার একটা এরা চলতেছে। তো তার ফ্যান ফলোয়িং কিন্তু দিনে দিনে বাড়তেছে, সেটা আমরা কিন্তু মুভি দেখলে বুঝতে পারি। তো ধনুষের ছোট ভাই এটা। আমার তো মনে হয় ধনুষের ছোট ভাই হয়তো ছোট থাকতে গেলে হারায় গেছিলো। তো এমনই দেখলে বোঝা যায়। আমরা যখন ছোট থাকতে গেলে ধনুষের পুরোনো মুভিগুলো দেখতাম না, তখন যেরকম দেখতে ছিল ধনুষ, এই রাঙানাথানও এমনই দেখতে বর্তমান। তো যাই হোক, তো এই মুভিটার কাহিনীটার কথা যদি বলি, মুভিটা শুরু হয় একটা বিয়ে বাড়িতে, যেখানে প্রদীপ যায়, তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়। তো সেখানে যায় তার মঙ্গলসূত্র টান দেয়। টান দেওয়ার পর সেখানে বহু ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে পুলিশ এসে ধরে নিয়ে যায় তাকে, তারপর একটা মেয়ে যায় তাকে ছাড়াই নিয়ে আসে। সেটা তার গার্লফ্রেন্ড ছিল, মানে গার্লফ্রেন্ড মানে কি, ছেলেটা ভালো পায় না, মেয়েটা ভালো পায়। তো মেয়েটা একদিন প্রপোজ মারে দেয় তাকে, প্রপোজ মারার পরে সেখানে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পরে পরের দিন কয়ে দেয় যে আমি তোকে ভালো পাই না, তোর উপরে আমার জিরো ফিলিংস। তো মেয়েটা খারাপ পাওয়া যায়, খারাপ পাওয়ার পরে মেয়েটা কি করে, বাইরে চলে যায় পড়তে। পড়তে চলে যাওয়ার পরে প্রদীপ একা পড়ে যায়। একা পড়ার পরে তার মানে একটা শূন্যপন মনে হয় না। তো তখন তার মনে ওর উপরে আবার ফিলিং জাগে। তো সে তার বাবাকে যা কয় যে আমি বিয়ে করবো তাকে। তো বিয়ে ঠিক করে দেয়। বিয়ের দিন মেয়েটা আসে, মেয়ে আসার পরে সেখানে আবার মেয়েটা কয় কি আমি তোমাকে ভালো পাই না। তো একবার হিরো ভালো পায়, একবার হিরোইন ভালো পায় না, একবার হিরো পায়, একবার হিরোইন পায় না, দুজন ভালো পায় না পায় সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। তো বাকি এই মুভিটার কাহিনীটার কথা যদি বলি, এই মুভির কাহিনীটা ঠিকঠাক আছে, মুভিটা দেখা উচিত। মুভিটা যদি তোমরা দেখতে চাও নেটফ্লিক্সে যা দেখতে পারো, মুভিতে কোনো খারাপ সিন নাই। মুভিটা ফ্যামিলির সাথে দেখতে পারবা। মুভিটা 1 ঘন্টা 16 মিনিটে হয়েছে, মুভিটা 2 ঘন্টা করলে ভালো হতো। তো মুভিটার মিউজিক টপ ক্লাস মিউজিক। মাঝে মাঝে আবার পুষ্পা টুর গানও বাজে, তো সেগুলো খুব ভালো লাগে। তো মুভিটাতে কমেডি আর ইমোশনাল সব কিছুই আছে। আর রঙ্গানাথানের যদি অ্যাক্টিংয়ের কথা বলি, তার অ্যাক্টিং টপ ক্লাস অ্যাক্টিং। বাকি যতগুলা কাস্ট আছে সবার অ্যাক্টিং টপ ক্লাস অ্যাক্টিং হয়েছে। মেন করে তো মেয়েটার বাবা প্রদীপের যে শ্বশুর হয়, তার অ্যাক্টিংটা টপ ক্লাস। সে ভিলেন চরিত্র, তো ভালো লাগে তারও অ্যাক্টিং। তো বাকি এই মুভিটা তোমরা দেখো, দেখে আমাকে কমেন্ট করে বললো মুভিটা কেমন লাগছে। আর মুভিটার খারাপ দিক দিয়ে যদি বলি, মুভিটা অত একটা খারাপ না, আমার কাছে এই মুভিটা ভালোই লাগছে। তো তোমরা যে মুভিটা দেখে আমাকে কমেন্ট করে বলে মুভিটা কেমন লাগছে, আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলে দিও। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।